উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি জনাব আনিসুর রহমান আনিস। আমরা ছোটবেলা ওনার মুখে যখন আমরা সেই নোয়াখালী অ্যাকসেন্ট শুনতাম, আমি বোধহয় প্রথম আবিষ্কার করি যে ভাষার আরেকটা রূপ আছে এবং সেটি যে কি পরিমাণ জনপ্রিয় হয়েছে বাংলাদেশে। এখন আমরা অনেক আঞ্চলিক ভাষায় নাটক দেখি, অনেক অঞ্চলের ভাষায় আমরা নাটক দেখি, কিন্তু আঞ্চলিক ভাষাকে যে জনপ্রিয় করার পেছনে আমাদের এই অভিনেতার যেটা বিশাল ভূমিকা আছে, আমি যতটুকু জানি সেটাও আমরা আজকে শুনতে চাই আপনার কাছ থেকে। অবশ্যই আপনার আরও নানা গল্প যদি থাকে আমাদেরকে শোনান প্লিজ। আপনারা শুনে অবাক হবেন, আমি আমার জীবনে প্রথম ছবি বিষকন্যা 1960-তে আরম্ভ করলাম। তারপরে আমি সব উর্দু ছবিতে গেলাম। আচ্ছা, অবাক কাণ্ড, সেখানেও বলে ভাই আপ নওয়াখালিয়া ভাষা বাত কিজিয়ে। আরে তো মিলেগা নেই, তো মিলেগা নেই। তো ওখানেও আমাকে ওই নোয়াখালী ভাষা অনেক উর্দু ছবিতে আমি কাজ করেছি। মানে নোয়াখালী ভাষায় উর্দু বলেছেন? না না, মানে উর্দু এটা উর্দু আমি করতাম হারিনি, তো বুঝলেন এটা না। আমি উর্দু বালা করতাম হারতাম, তারপর নোয়াখালী ভাষা করতে কইছেন, আমি না নোয়াখালী ভাষা দিয়ে উর্দু কন যেত না। তো ব্যাপার হয়েছে কি, আমি গর্ববোধ করি, আমি আনন্দিত, আমি সত্যি আমি আমার ভাষা নোয়াখালীর ভাষার কাছে কৃতজ্ঞ। এই ভাষা আমাকে যে কোথায় নিয়ে গেছে, আমি কোথায় আছি, আমি 500-র উপরে ছবি করেছি, এমন কোনো পরিচালক নাই যে আমাকে বলে নাই যে আনিস ভাই নোয়াখালী ভাষা করলে কেমন হয়, তাহলে করতে পারি। তো ওরাও আমাকে বলতো যে ঠিক আছে আপনি নোয়াখালী ভাষাতেই করেন। সবগুলো যে নোয়াখালী ভাষা করছি তা না। হ্যাঁ, তো আমাকে একদিন এক পরিচালক, আপনার নাম শুনবেন, কাজী জয়ী সাহেব, নাম করা পরিচালক ছিল, উনি আমার বললো যে কি একটা গান আছে, গানটার তুই নোয়াখালী ভাষায় করতে পারবি? কী গান? নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। আলা পারবো না, কেন পারবো? কয় শোনা তো। তো আমি বললাম যে শুনেন আপনি। নিশিরাত বেয়াসান আসমানে লুয়াই লুয়াই কথা কইছে শতানে নিশিরাত বেয়াসান আসমানে ভাঙা ঘরে সেরাক জ্বালাই হুচ্ছি অর্ধেক কথা হাসা কইছি অর্ধেক মিশা। এই কথা শুনি বউ আমার লইছে একটা ফিসা। এই যে দিলাম ঘুম, এই যে দিলাম ঘুম, একে ঘুমের ভিতরে হয়ে গেলাম। নোয়াখালী ভাষা আমার এখানে নিয়ে গেছিল, আমি কৃতজ্ঞ। তবে সবচেয়ে বড় কথা যে আমার এই ভাষার জন্য আমাকে অনেক বিপদেও পড়তে হয়েছে। যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনারা জানেন বলদা গার্ডেন আছে, হ্যাঁ, সেই পাকিস্তান আমল, বলদা গার্ডেনের পাশে দিয়ে যাইতেছি। তো দুইটা ছেলে বললো যে ওই যে নোয়াখালী যায়। হ্যাঁ, আমি তোমার ঠিক আছে, আমার ড্রেনে ফেলে দিল। হ্যাঁ, আমার ড্রেনে ফেলে দিও। বলে রে আমি তো ড্রেনে হেলা দিয়েছো তোরা, এবার উঠে না। কয় এই ভাষার জন্য আমরা উঠাইলাম, আবার ড্রেনের থেকে ভাষার জন্য উঠাইলো ওরা আমারই। সত্যি এই জন্য তো আমার অর্জন আসলে। হ্যাঁ, আমার কথা হলো যে এটা যে একটা ভাষা, আমি এই ভাষাটাকে আমি বলবো নোয়াখালী ভাষাকে আগে মানুষ খুব করতো, ঘৃণা করতো। হ্যাঁ, কেমন জানি করতো নোয়াখালী ভাষা শুনলে, কিন্তু এই ভাষাটাকে আমি একটা কিন্তু মানে সাংস্কৃতিক চর্চার ভাষা হিসেবে আমি নিয়ে গেছি। সুতরাং আই এম গ্রেটফুল টু দিস ল্যাঙ্গুয়েজ অলসো। আনিস ভাই জোরে একটা হাততালি।